ঐক্যমত্য পোষণ করে বলতে চাই, আমাদের এ দাবি আদায়ের জনতার বিপ্লব পরবর্তী নতুন সরকারের কাছে উন্নয়ন সম্ভব। যদি এ প্রাথমিক শিক্ষা সেক্টরে দাবি করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে গিয়েছো। আমাদের ফুলগাছি সহকারী শিক্ষক জনক ফারুক, আপনি আপনার বক্তব্য করুন। আমাদের দাবি মেনে নিন। আমাদেরকে বিবেচনা করলে আমরা একটি শিক্ষিত জাতি আপনাদেরকে উপহার দিতে পারবো না, অথচ উন্নত জাতি গঠন করতে চাইবেন, এটা কখনো সম্ভব নয়। হচ্ছে জাতি গড়ার কারিগর, কিন্তু পেটে দিবেন না, কিন্তু পিঠে আপনাকে বোঝা তুলে দিবেন। সেই বোঝা কত? আমাদের ছাগলনাইয়া উপজেলার সম্মানীয় সহকর্মী জনাব তহিদুল ইসলামকে শিক্ষা কমিশন করেন, শিক্ষকদের হয়, শিক্ষকদের জীবন উন্নতি হয়, প্রসঙ্গে উত্তোলন করার মাধ্যমে শিক্ষকদের গ্রেডের মর্যাদা দিতেই হবে। এই দাবিকে রেখে যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি সেভাবে আমাদের ডিপার্টমেন্টে যিনি আছেন তিনিও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানিত শিক্ষকদেরকে আমি ছাগলনাইয়া উপজেলা মেরুদণ্ডকে চুরি করে রেখে তখন জাতি আপনারা শক্তভাবে দাঁড় করাতে পর্যন্ত আপনারা আপনাদের চিন্তা না করবেন, ততক্ষণ সময় খাই নাই সহকারী প্রধানের কোনো প্রয়োজন নেই, আরো ভূক্ষেপ হয় না। এই যে বললাম রাজা আসেরা আপনারা প্রাথমিক বিদ্যালয়কে গুরুত্ব দিন, কারণ যেখানে গুরুত্বের কথা চলে যান, আরেকজন আছেন তিনি আবার চলে যান, আমাদের কথা কেউ বিপ্লব পরবর্তী নতুন সরকারের কাছে নির্ধারণ করে সর্বপ্রথম প্রধান শিক্ষক ও সরকারি তৈরি করে সিটিএ সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের জাতি গড়ার কারিগর। কিন্তু আমরা সাধারণত প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীর আমরা চাই আমাদের শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমরা যেন পাঠদানে ফিরে চাই। আমরা সরকার সহ আমাদের প্রাথমিক শিক্ষক পরিবারের যে উপদেষ্টা আছেন তার ক্ষেত্রে আমরা একাধিকবার কর্মসূচি পালন করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ শিক্ষক জনতা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। কর্মচারী রাখবো, আমরা কর্মকর্তা হতে চাই চাই চাই। আমাদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে দশম গ্রেড বাস্তবায়ন। সেগুলো রয়েছে, সেগুলো যদি দশম গ্রেড পাই আমরা কেন পাবো না। ছিলেন সমতা ও ন্যায়িকতার ভিত্তিক কোনো বৈষম্য আমরা চাই না। আবারও বলছি, একদম একটা সরকারি শিক্ষকরা এখন যেন নিজেদের পরিচয় লেখে শিক্ষক, এটা অসম্ভব। আর হচ্ছে শিক্ষকদের 10 দিনেই টাকাটা শেষ হয়ে যায়। তাহলে যখন আমাদের মাথার পিছনে কর্মকর্তা ট্যাগ লাগানো উচিত, তার থেকে আরো অনেক নর্মাল পেশাতে কর্মকর্তা বাংলাদেশে সাক্ষরতা অর্জন করতেছে, তার পিছনে সবচাইতে বেশি অবদান পাবেন কর্তৃপক্ষের কাছে। আমার একটা প্রশ্ন, বর্তমানে আরো একটা বিষয় চলমান যে আমাদের মাথায় কিভাবে আমাদের মাথায় আসবে শিক্ষকদেরকে আমরা ভালো আউটপুট দেবো আসবেন। আমি অনুরোধ করছি প্লিজ আপনারা আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন। আমাদের কোনো দাবি নয়, দশম গ্রেড হচ্ছে আমার ন্যায্য অধিকার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা ফেনী জেলার সকল সহকারী শিক্ষকবৃন্দ শহীদ মিনারে একত্রিত হয়েছি আমাদের আত্মমর্যাদার জন্য। আমাদের এক দফা এক দাবি, দশম গ্রেড বাস্তবায়ন চাই। আমরা সহকারী শিক্ষকবৃন্দ লজ্জাজনক হলেও সত্য যে আমরা শিক্ষকরা এই সমাজে থার্ড ক্লাস ট্যাগ নিয়ে জীবনযাপন করি, যেটা আমাদের আত্মমর্যাদায় আঘাত হানে। তো আমরা এই আত্মমর্যাদা থেকে মুক্তির জন্যই আজকে শহীদ মিনারে দাঁড়ানো। আমরা থার্ড ক্লাসের ট্যাগ থেকে মুক্তি চাই। এই মুক্তির দাবিতেই মূলত আমাদের সবাই আজকের এই আন্দোলন। তো আমাদের এই আত্মমর্যাদার যে লড়াইটা, আত্মসম্মানের যে লড়াইটা, এটা আমাদের যদি এই দাবিটা আমাদের না মানা হয় তাহলে সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষক একযোগে আমাদের কর্মসূচিসমূহ পরপর চলবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের কাছে আকুল আবেদন থাকবে, আমাদেরকে এই থার্ড ক্লাস ট্যাগ থেকে মুক্তি দিন, আমাদেরকে আত্মসম্মান নিয়ে জীবনযাপন করার সুযোগ দিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা শহরে মৃত্যুবরণ করেছিলেন, তিনি 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আমরা তাকে আমাদের সমন্বয়করা সকলে মিলে ফরিদপুর গিয়েছিলাম তার কবর জিয়ারত করতে এবং তার মাকে সান্ত্বনা দিতে। তার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে বলেছিলেন, এই চাকরি আপনারা এসেছেন, আমার মেয়ে নাই, আমার মেয়ে দশমের জন্য রাত 12টা পর্যন্ত লিফলেট রেখেছিল ঢাকা
মানববন্ধনের জন্য যেদিন শুরু হয়েছিল 28শে জানুয়ারি। আমরা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা সারা বাংলাদেশের আমাদের দশম গ্রেড দাবি করছি। সামাজিক মর্যাদা বৃদ্ধি করে দিন, যাতে আমরা দেশ ও জাতি গঠনে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে করে দিতে পারি। এক দফা এক দাবি, সহকারীদের দশম গ্রেড চাই। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সবসময় অবহেলিত। আমাদের দাবি যে আমাদেরকে সম্মান দেওয়া হোক, আমাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক। কিন্তু সবসময় আমরা তৃতীয় শ্রেণীতে চাকরি করে আসছি, সবসময় আমরা অবহেলিত। আমরা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু কোনো ধরনের বিবেচনা করা হয় না। আজকে আমরা এক দফা এক দাবি নিয়ে দশম গ্রেড দেওয়ার জন্য আজকে আন্দোলন মানববন্ধন করছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা আজকের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের কাছে জানাতে চাই, আমাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হোক, দশম গ্রেড দেওয়া হোক। তাহলে আমরা শিক্ষকেরা বাংলাদেশ গড়ার জন্য, আমাদের যথাযোগ্য জাতি গড়ার জন্য কাজ করে যেতে পারবো। একটি কথা আছে, পেটে দিলে পেটে সয়। আমাদেরকে যদি মর্যাদা দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি